মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো ভিডিওর প্রথমেই তোমাদের কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন পর এখন ভিডিও দিচ্ছি। আর আমার এই বেস্ট ফ্রেন্ডের বিয়ের একটা ব্লগ আমি অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু বলেছিলাম পর ব্লগ আসবে, কিন্তু আমি মাঝখানে প্রায় অনেক দিন কোনো ব্লগ দিইনি। তো দেখো আজকে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে আইবুড়ো ভাত। আমি এর আগের ব্লগে তোমাদেরকে ওর মেহেন্দি, নেল এক্সটেনশন করতে কত কী খরচা পড়েছে সমস্ত কিছু কিন্তু আমি আগের পার্টে বলে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের একদম লাস্ট পার্ট। আমি এই ভিডিওতেই সমস্ত আইবুড়ো ভাত থেকে একদম রিসেপশন অবধি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ এরপর কিন্তু পুজো আসছে। আর পুজোতে আমার চ্যানেলে আমার বন্ধুরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা তো সবাই বলছো যে শপিং ব্লগ দেওয়ার জন্য, আর তোমরা তো শপিং ব্লগগুলো খুবই ভালোবাসো। আর তাই জন্যই এরপর কিন্তু পরপর তোমাদের সঙ্গে শপিং ব্লগগুলোই আমি শেয়ার করব। তো শপিং ব্লগের কথা পরে আসছে, তার আগে বলে দিই আমার বান্ধবী ছিল আজকে আইবুড়ো ভাত। ওর বিয়ে প্রায় 1 মাস হয়েই গেল, আর আমার ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর আমার বান্ধবীর আইবুড়ো ভাতে কিন্তু আমি মেকআপ করে দিয়েছিলাম। আর বান্ধবীর বিয়ের অনেকগুলো লুকই আমি করেছি, আগের ভিডিওতেও বলেছি মেহেন্দির লুকও আমি করেছি, আইবুড়ো ভাতের লুকও করেছি। এরপরে যে ভিডিও এরপর যেগুলো আসছে বৃদ্ধি, গায়ে হলুদ সমস্ত লুকই কিন্তু আমিই করেছি। তো দেখো আইবুড়ো ভাত একটু বান্ধবীকে খাইয়ে দিলাম। এরপর হচ্ছে বিয়ের দিন ভোরবেলা, হচ্ছে এখন প্রায় 5টাও বাজেনি, এখন আমি গিয়েছিলাম ওকে বৃদ্ধির সাজাতে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই অন্ধকার আছে। তো দেখতে পাচ্ছ লাইটও কিন্তু জ্বলছে, রাতে হয়তো লাইট জ্বালিয়ে রেখেছিল। তো চলে এসেছি বান্ধবীকে সাজাতে আবারও নিজের হাতে। তো এখানে ও খুব সিম্পল আর একদম সফট একটা মেকআপ চেয়েছিল, যেহেতু দিনের বেলা। আর সেদিন ওর যেদিন বিয়ে ছিল সেদিন কিন্তু প্রচুর গরম ছিল। আর বৃদ্ধির দিন বুঝতেই পারছো গ্রামে যত মন্দির আছে গিয়ে প্রণাম করা, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করা সমস্ত কিছু মাথায় রেখে ওকে আজকের মেকআপটা করেছি। তো দেখো প্রথমে স্কিন প্রিপারেশন তো দরকার, অবশ্যই স্কিন প্রিপারেশন করে তারপর কিন্তু ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিও চলাকালীন বলি, যদি কেউ আমার কাছে তোমাদেরও স্পেশাল দিনে কোনো স্পেশাল লুক পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখো আমি স্ক্রিনে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। চলো বান্ধবীকে সাজাতে কিছু শপিংয়ের ব্যাপারে কথা বলি। তো সামনে কিন্তু দুর্গাপুজো আসছে, আর আমার চ্যানেলে আমি কিন্তু প্রতি বছর এই পুজোর টাইমে তোমাদেরকে বর্ধমানের সমস্ত শপিং মলের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি, এমনকি সি লেদার্সের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা সেখানে ভরে ভালোবাসা দাও। তো এবারেও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি কিন্তু বর্ধমান আর্কেডের ভিডিও অলরেডি করে এনেছি, আমি এডিট করে কাল পরশুর মধ্যেই চেষ্টা করব যে তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো আমার বান্ধবীর এটা একটা স্পেশাল মুহূর্ত বলতে পারো, শাঁখাপলা পরা। কিন্তু আমাদের বিয়ের সময় না, বিয়ের দিন শাঁখাপলা পরতে নেই, শাঁখের শাঁখাপলা পরতে নেই। তো তাই জন্য দেখো মাটির পলা শাঁখা পড়েছে। আর এটা কিন্তু এমনি সোনা শাঁখা বাঁধানো পলা বাঁধানো। অরিজিনাল যে শাঁখা পলা পরে সেটা কিন্তু আমাদের বিয়ের 6 দিন পর অষ্টমঙ্গলা করতে এসে তারপর কিন্তু ও পরবে। আর দেখতে পাচ্ছ আই মেকআপটা একদম সফটের ওপর রেখেছিলাম, আর একটু চোখটা টানা করতে বলেছিল, আর একদম সিম্পলের ওপর রেখেছি। তো এরপর কিন্তু আমরা যাব মন্দিরে, আর তারপর হবে গায়ে হলুদ, তারপর বিয়ে, তারপর রিসেপশন সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করেছি। যেহেতু বান্ধবীকে সাজানোর পর নিজে আর রেডি হওয়ার টাইম পাইনি, সেহেতু একটা সিম্পল একদম আমি কিছুই করিনি বলতে পারো। একটা শাড়ি পরে নিয়েছিলাম আর হলুদ শাড়িটাই পরে নিয়েছিলাম, কারণ বান্ধবী গায়ে হলুদের সময় আবার নতুন করে চেঞ্জ করার আর সময় আমার থাকতো না, কারণ বান্ধবীকেও আবার রেডি করাতে হতো। তো দেখতে পাচ্ছি এখন আমরা মন্দিরে পুজো করাতে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের সিদ্ধেশ্বরী মন্দির, কালী মন্দির। আর এই যে এবার সবাই মজা করতে করতে মন্দির থেকে আমরা এখন যাচ্ছি বাড়ি। এরপর হবে ওর গায়ে হলুদ। আর এখানে দেখতে পাচ্ছ দিদা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে বেশ নাচানাচি করতে আসছে। এদিকে দেখো ওকে গায়ে হলুদেও কেমন লাগছে অবশ্যই জানিও, এই লুকটাও কিন্তু আমারই করা। তো কেমন ওকে লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর চলছে ওর ফটোশ্যুট, এরপর হবে গায়ে হলুদ। তো এরপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এরপরে অনেকগুলো পার্টি মেকআপ ছিল, তো সেগুলো করতে গিয়ে আর কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন একদম সোজা চলে এসেছি ওর বিয়েতেও তেমন কিছু ভিডিও আমি করিনি। এই হচ্ছে ওর বিয়ের স্পেশাল লুক আর কি।
তো দেখতেই পাচ্ছ এখানে এখন বিয়েতে ওরা বসেছে, তো বিয়ের ভিডিও খুব একটা বেশি আমি করতে পারিনি। আর বিয়ের পরের দিন, তারপরের দিন মানে বিয়ের একদিন পর ছিল হচ্ছে ওদের রিসেপশন, তো এইটা হচ্ছে ওর রিসেপশনে আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বিয়ের দিনে আমার কীরকম সেজে গেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো যে অনেকগুলো পার্টি মেকআপ ছিল, তারপর নিজের বান্ধবীর বিয়ে, অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার বান্ধবীর রিসেপশন লুক, আমার লুক সবটাই দেখিয়ে দিলাম। তো চলো এরপর কিন্তু তোমাদের সাথে আমি শপিং ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।